দেখে নেবো বলছিস তো, কোনো সম্মান নেই আমার বেস্ট ফ্রেন্ডের কাছে, কোনোদিনই থাকে না। ভিডিও করছি বলে ঘুরে যাচ্ছে, ঘোর না ঘোর। এখন কটা বাজে? এখন দুটো, এখন 3:30 বাজে ছিল। কি খাবার কিনে আনবো? খেয়ে আসি। কি খাবো? এরকম পাগলের সাথে আমি লন্ডনে এসেছি, এখন আমি বিস্কুট খাচ্ছি। যাই, ফার্স্ট টাইম আমি এসেছি আর ও দুবার ঘুরে গেছে, আমাকে নিয়ে আসি। বিস্কুটটাও একা একাই খাচ্ছে, আমাকে একবার দেওয়ার প্রয়োজন। তুলবি? ছবি তুলবি? চল। ও কথা বলতে পারে না। আমরা এসছি, আমাদের আর সাথে খারাপ হবে না, এটা হতেই পারে না। বলবি আমার কিছু আমি আচ্ছা, কি হয়েছিল একটু বলে দে তো, জোর জোরসে বল। হ্যালো সবাইকে, গুড নুন। আমার চ্যানেলে জানি তোমাদের আরও একবার স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। আমি রেডি হই তোমাদের সাথে, মানে ইন্ট্রোটা দিই, যাই হোক বাইরে গিয়ে আর দিলাম না। তো ভাবলাম আর বেশি লেট করবো না, এক্ষুনি বেরোতে হবে। 12টার সময় বেরোনোর কথা, এখন 12টা, আমি এখনও খাইনি, খেয়ে তারপর বেরোবো। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো। আর পুরো ডিটেলসটা জানতে হলে অবশ্যই কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ব্লগটা তোমাদের সবাইকে দেখতে হবে। আর হ্যাঁ, ভুলেও কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাও না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলেই করবে, ওকে? তো চলো, আর বেশি বক বক করবো না, তাড়াতাড়ি যাই, নাহলে লেট হয়ে যাবে। তো আর কে কে যাচ্ছে না যাচ্ছে সেটা সমস্তটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো, আর বেশি বকবো না, যাই। তাড়াতাড়ি করে পোটলাপুটি বেঁধে বেরিয়ে গেছি আর টোটোতেও উঠে গেছি। আর দেখতে পাচ্ছ বাইরে পুরো খাখা করছে রোদ্দুর, তাই ছাতাটা তো অবশ্যই নিতে হবে। সানস্ক্রিন তো আমি মাখিনি, সানস পাউডার মেখে নিয়েছি, কারণ সানস্ক্রিনটা আমার প্রচণ্ড রোদে বেরোনো, প্রচণ্ড ঘাম হয়। আরেকজনের তো আগে হয়েও আমাকে স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, পুরো পর দুটো ট্রেন আমি ছেড়ে দিলাম ওর জন্য। এখনও বলে যাচ্ছে আসছি আসছি আসছি। যাই হোক, আলটিমেটলি ট্রেনে উঠে গেছি। আর মেয়েদের আর কি, ক্লিপ, কানের এই সমস্ত দিক থেকে সবসময় নজর যায়, তাই দেখো আমি তো একদম হাত ভর্তি করে ক্লিপ কিনে নিয়েছি। এত কমে পাচ্ছিলাম, আর ট্রেনে গেলে কিছু না কিছু তো কিনতে দারুণ লাগে। এত সস্তায় সব কিছু পাওয়া যায়, তো বেশ আমার ভালো লাগে ট্রেনে বাসেতে কিছু জিনিস উঠলে সেগুলো কিনতে, বিশেষ করে এইসব মেয়েদের জিনিসপত্র। তো ক্লিপ কিনবো করে অনেকদিন কেনা হচ্ছিল, তো ভাবলাম একসাথে অনেকগুলোই কিনে নিয়েছি। যাই হোক, এখানে তো বাসে উঠে গেছি অনেকক্ষণ খোঁজার পর। হাওড়া স্টেশনে নেবে কতক্ষণ খুঁজতে হয়েছে। সবার প্রথমে আমরা হাওড়া স্টেশন গেছি এবং সেখান থেকে বাস ধরেছি। আমরা যে প্রবলেমটা ফেস করেছি যাতে তোমাদের না ফেস করতে হয় সেই জন্য বলে দিচ্ছি, 37/A এই বাসেতে উঠে তোমরা চলে আসবে রবীন্দ্র সদনে। তো ওখান থেকে বাস থেকে নেবে, একটু হাঁটা পথে একটা টার্নিং পয়েন্ট আছে, সেখান দিয়ে সোজা হেঁটে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে নন্দন সিনেমা হল। আমি এখানে প্রথমবার এসেছি, তো বাইরেটা তো দারুণ লাগছে। আমার না খুব ইচ্ছে ছিল এই জায়গাটা দাঁড়িয়ে ফটো তুলবো, তো আলটিমেটলি এসে
গরমে ঘেমে যাচ্ছি, আমাকে এই চত্বর ঘোরাচ্ছে, কি ভালো লাগছে না তোর না ঠিক আছে, এতটাও স্টাইল করার কিছু নেই। সামনের দিকটাতে একটু ঘোরাঘুরি করার পর তাড়াতাড়ি করে চলে গেলাম টিকিট কাটতে। যদি হাউসফুল হয়ে যায় তাহলে তো এত দূর আসাটা পুরো বৃথা হয়ে যাবে, সেই জন্য আগে টিকিট কেটে তারপর এই হলের পিছন দিকটা একটু আমরা ঘুরতে এলাম। আর ওর তো খিদে পেয়েছিল, সেজন্য একটু খাবারও কেনার ছিল। দেরি হবে বলে সেই জন্য আমি আগে থেকেই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো বাইরে খাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আর সেকেন্ড কথা হচ্ছে, অনেক দিন ধরে আমি ভাবনা চিন্তা করছিলাম যে নন্দন যাব, বাট কোনোভাবেই সেটা সাকসেসফুলি হচ্ছিল না। তো যাই হোক, আলটিমেটলি আমি আসতে পেরেছি, সেই জন্য আমার খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম নন্দনের অভিজ্ঞতা তো দারুণ ছিল আমার। তোমরা কারা কারা নন্দনের সিনেমা হল সিনেমা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। জানি আমাদের দুজনকে দেখতে না পুরো বিধ্বস্ত লাগছে। মুভি দেখার আগেই আমাদের অবস্থা এই রকম হয়ে গেছে, এত পরিমাণ গরম হয়ে পড়েছে, আর কিছু করার। তাই খাচ্ছে আমাকে একবার দেওয়ার প্রয়োজন হলো। হ্যাঁ ভাই, একসাথে এতগুলো একই জায়গায় দে। সিনেমা হলের পিছন দিকটা না খুব সুন্দর। তোমরা যারা নতুন যাবে হয়তো জানো না, বাট একদম সাইড দিয়ে একটুখানি এগিয়ে এলেই এরকম সুন্দর একটা ফাউন্টেন দেখতে পাবে। খুব সুন্দর জায়গাটা, এখানটাও খুব সুন্দর একটা ভিউ আসে। অনেক ছবি টবি এখান থেকে তুলেছি, সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর আমাদের মুভি টাইমিং ছিল 3:30 থেকে, তা আমরা অনেক আগে চলে এসেছি, মোটামুটি 2 থেকে 2:30-এর মধ্যে আমরা ঢুকে গেছি। সেই জন্য আর কি করব, অনেকটা টাইম ছিল, তাড়াতাড়ি করে টিকিট কেটে এই পুরো জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তুলবি ছবি তুলবি? এই টিকিট কাটার সময়ও তো আমাদের মধ্যে একদম লড়াই হয়ে গেল, তার কারণ ও দেখতে চেয়েছিল অন্য একটা মুভি, আমি বলেছিলাম অন্য একটা মুভি। তো যাই হোক, যেটা বাড়ি থেকে ঠিক করেছি, মাইন্ড সেট করেছি, সেটাই দেখব। তো যাই হোক, এবার টিকিট কাউন্টার ওখানে 2টো জায়গা আছে, তো যে যেটা বই দেখবে সেটা আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়। তো সেই জন্য ওখানে একবার এদিক আর এদিক করতে করতে যাই হোক, যেটা আমরা ভেবেছিলাম সেটাই দেখে নিয়েছি। অনেকের কাছে অনেক গল্প শুনেছি এই নন্দন সিনেমা হলের সম্বন্ধে, তাই খুব ইচ্ছে ছিল একটা সিনেমা অন্তত এই সিনেমা হলে বসে দেখে আসার। কারণ এই সিনেমা হলের যে ঐতিহ্য এত পুরনো, সেইটা আমার ভীষণভাবে আমাকে টেনেছিল। তো সেই জন্য আর লেট করিনি, তাই যখনই টাইমটা সুযোগটা আর কি পেয়েছি চলে এসেছি। যাই হোক, আমাদের এখন টাইমিং হয়ে এসছে মুভির। তো এখন আমরা লাইন দিয়েছিলাম, প্রথমে তো বুঝতেই পারছিলাম না এটা কিসের লাইন পড়েছে, অনলাইনের টিকিটের নাকি অফলাইনের, অনেক কনফিউশন ছিল আমার মধ্যে। এটা অনলাইন না অফলাইন না, টিকিট তো হাতে তোর কাছে ভাই হিসাব করিস না। আলাদা আলাদা করবো ভয় লাগার মতো তুমি ফার্স্ট টাইম আমরা এসছি, আমাদের আর সাথে খারাপ হবে না, এটা হতেই পারে না। আবার সেকেন্ড টাইম লাইন দিতে হচ্ছে। ভেতরে প্যাকেট ফুড এলাম না, এই মেয়েটার জন্য খুব খাই তাড়াতাড়ি করে খা। যাই হোক, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আলটিমেটলি আসতে পেরেছি হলের মধ্যে, মানে হলে না, মানে একদম উপরে। তারপর গেছি আমরা হলেতে।
আমি জানি তো আমরা সুস্থ আমরা আস্তে আস্তে এটা বলতে বলতে আসছি। সত্যি আমরা দুজন একসাথে বেরিয়েছি আর কোনো রকম গন্ডগোল হবে না সেটা তো একদমই হবে না। তো যাই হোক, একবার না 2 থেকে 3 বার গন্ডগোলটা হয়েছে। কি কি হয়েছে সেটা বলছি। দাঁড়াও একটুখানি দাঁড়াও। তুমি এসেছো? হ্যাঁ, তো কোথায় চিংড়ি মাছের মালাইকারি কোথায়, আর বসা মাংস? না মানে সরি গুরু, ওসব তো নেই। মানে আমি তো তোমাকে নামানোর জন্য। এত নিচে নামলি, অত ছাড়, আমার মুখ বেললি, আমার আশাই উচিত হয়নি এখানে। তোমরা কি জানো নন্দন সিনেমা হলের টিকিট স্টার্টিং কত? মাত্র 30 টাকা থেকে। মানে তোমরা ভাবতে পারছো, এই জিনিসটা আমার দারুণ লেগেছিল। যেখানে মানে কত টাকা দিয়ে আমাদের টিকিট কাটতে হয় অন্যান্য জায়গাতে, সেখানে মাত্র 30 টাকায় নন্দন সিনেমা হলের টিকিট। আর এটা যেহেতু সরকারি না, সেই কারণে এতটা কম। 30 টাকা আছে, 50 টাকা আছে, 70 টাকা আছে। তো এসির মধ্যে দারুণ সময় কেটেছে। জানি বুঝতেই পেরে গেছো কি মুভি দেখতে এসেছি, তাই কিছু ছোট ক্লিপ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেগুলো দেখে নাও এবং অবশ্যই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন স্যার, আপনি না থাকলেও সবসময় আমাদের সঙ্গেই আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো কি মুভি দেখতে এসেছি উত্তম কুমারের অতি উত্তম একটা মুভি। সত্যি বইটা জাস্ট অতি উত্তম। কতটা ভালো লেগেছে, কি লেগেছে, পুরো রিভিউ তো আমি তোমাদের সাথে এরকম শেয়ার করবো না, অবশ্যই বলবো তোমরা গিয়ে মুভিটা দেখো। আমার খুব ইচ্ছে ছিল। আর উত্তম কুমার পার্সোনালি আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা। তো এই মুভিটা তো আমি মিস করতে পারি না, সেই কারণেই এইটা নিয়েই কি বলবো, যখন টিকিট কাটি তোমাদের মধ্যে বলছিলাম যে হচ্ছিল ও দেখবে ভূতের বই, আমি দেখবো এটা মানে কি যে বইটা আমি তোমাদের বলতে পারবো না। মানে এত সুন্দর, ভূত আছে, হাসি, মানে সব কিছু মিলিয়ে প্রেম, সমস্ত কিছু। আমার তো খুব ভালো লেগেছে মুভিটা। ওকে, 2 ঘন্টা 16 মিনিটের একটা মুভি দেখে বেরিয়ে পড়লাম। আর নন্দনের এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম দারুণ ছিল, খুব ভালো লেগেছে। অনেক ছবি তুলেছি, প্রচুর ভিডিওস করেছি। আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। আর যে মুভিটাও চুজ করেছি না, আমার এই ধরনের মুভি বেশ ভালো লাগে। মানে একটু হাসি টাইপের মুভি আমার বেশ ভালো লাগে। বেশ হাসিও ছিল, অনেক কিছু ছিল, আমার খুব ভালো লেগেছে। তোমরাও চলো তোমাদের প্রিয় মানুষের সাথে এই মুভিটা অবশ্যই দেখে আসতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এছাড়াও কিন্তু আরও অনেক মুভি ছিল, ইচ্ছা ছিল পারিয়াটা দেখার, বাট কি অনেকটা লেটে কষ্ট করে আমাকে বলে, এই যে সেই সকাল থেকে বলেছিলাম আমাকে একটুখানি আখের রস খাওয়া, এইসবে এখন সন্ধ্যের সময় খাওয়াচ্ছে। এখন এনার্জি নেব, মুভি দেখার পর এনার্জিটা নেব। আরেকটা ইনফরমেশন, তোমরা কিন্তু প্যাকেট ফুড ভেতরে নিয়ে যেতে পারবে না, সেই জন্য আগে বাইরে তোমরা প্যাকেট ফুড খেয়ে বা ফেলে তারপরে কিন্তু তোমরা ভেতরে ঢুকতে পারবে। এটা কিন্তু আমাদের সাথে হয়েছিল, আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না। চিয়ার্স করবো, তুই খেয়ে নিচ্ছিস কেন? আজকের দিনটা মানে দুপুর থেকে সন্ধে পর্যন্ত দিনটা বা সময়টা আমার দারুণ কেটেছে, খুব মজা করেছি। তো তোমরা অবশ্যই গিয়ে মুভিটা দেখো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা কিন্তু ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।